গতকাল যে মাছগুলো ধরে গামলায় ছেড়ে রেখেছিলাম, এই যে এখন ধরা হবে, ধরে সিদ্ধ ঝোল রান্না করে খাওয়া হবে ছোট ছোট মাছের। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। জল একটু কমাতে হবে দিদিমণি, দাঁড়াও আমি একটু কমিয়ে দিচ্ছি, দাঁড়াও। জামানি মাছগুলো কেমন হচ্ছে, জলে খেলছে। দুদিন ভারী বৃষ্টি হয়েছিল, সেই জন্য অনেক মাছ ধরে নিয়েছি। এখানে শুধু মাগুর মাছগুলো আছে, যেগুলো বড় সাইজের সেইগুলো বাছবো, দিয়ে ঝোল রান্না করবো, ছোটগুলো পুকুরে ছেড়ে দেবো। এইবারে ছাকা যাবে দিদি। ভালোই যাচ্ছে। এগুলো সব মাগুর মাছ। বড় বড়গুলো নিয়ে নেব, ছোট ছোটগুলো পুকুরে ছেড়ে দেবো। বাছতে বসবো এবার। দিদিমণি শাক বাছতে বসছে, আজ তো বেশি কিছু তরকারি করবো না। লাউ ডাঁটা কাঁচকলা নিয়ে এসছে হাট থেকে, সিদ্ধ ঝোল করব। মাগুর মাছ দিয়ে লাউ ডাঁটা কাঁচকলা আলু দিয়ে স্বাস্থ্যকর খাবার। গাছের পেঁপে আছে, পারবো। আর শাকগুলো একটু ভাজবো, আর পটল ভাজা হবে আজকে দুপুরের মেনু। সবজিগুলো আগে কেটে নেই, তারপর আসছি। সিদ্ধ ঝোল করব, তাই গাছ থেকে একটা পেঁপে পেড়ে নেব। হাত কুলাবে তো, দেখি চেষ্টা করে। হ্যাঁ, গাছ থেকে পেঁপে পেড়ে নিয়েছি। চলুন এবারে। মাছও কেটে নিয়েছি। আজ ক্যামেরা করার কেউ নেই, নিজে নিজে সব করছি। আর দিদিমণি তো ক্যামেরা করতে পারে না। ধরো, একটা ঝড়ে পড়েই ছিল, রাখছি ঘরে তুলে দিয়ে, আর তো করা হয়নি। সে তো একবার শনিটা। হ্যাঁ, আর এটা তো বড়। পেঁপেটা কেটেছি, কি সুন্দর দেখুন, গাছের পেঁপে। আর এই পেঁপেটা ভালো সেদ্ধ হয়। গাছ থেকে সঙ্গে সঙ্গে করলে সিদ্ধ হবে। হ্যাঁ, সবজি কাটাকুটি হয়ে গেছে। মাছও কেটে নিয়েছি, মাছ কেটে ধুয়ে নিয়েছি। সিদ্ধ ঝোলে কাঁচকলা আলু পেঁপে লাউ ডাঁটা কাটা হয়ে গেছে। পটল ভাজবো, আর এই যে শাক ভাজা। চলুন এগুলো সব ধোয়াধুয়ি করে নেই। আমি সব কিছু সবজি ধুয়ে টুয়ে নিয়ে এসে রান্না করতে বসিয়ে দিয়েছি। পটলটা ভেজে নিয়েছি, শাক ভাজছি। শাকটা ভাজা হয়ে গেলে দিদিমণি সিদ্ধ ঝোল রান্না করবে। ভাতও হয়ে গেছে। আমি তো শাক ভাজা পটল ভাজা ভাত করে নিয়েছি, মশলাও বেটে দিয়েছি, শুধু জিরে বাটা বেটেছি। দিদিমণি এবার সিদ্ধ ঝোল রান্না করবে। আগে মাছগুলো ভেজে নিই। আমি মাছ দিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, দিদিমণি হলুদ মাখাচ্ছে।
কই মাছটা আরও বেশি ঢেকে যায়, সঙ্গে সঙ্গে দিয়ে নাড়লে সজা থাকে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। দিদিমণি সিদ্ধ ঝোলটা দারুণ করে, স্বাস্থ্যকর রান্না, কম তেল দিয়ে রান্নাটা ভালো বানায়। একটু জোরে বলো দিদিমণি। হলুদ হলুদ দিলাম, হলুদ দিয়ে এবারে একটু ঢাকা দিই। ঢাকা দিয়ে দিলাম, ভাজা হোক। মশলাটা দিয়ে ঠিকঠাক বাটা হয়েছে তো দিদিমণি? আমি তুমি রান্না করো বলে তিনও করে বাড়ছে, আমি তো মশলাটা তোমার মতো করে বাড়তে পারিনি। ওই ঠিক গেলে কম বাটা দেওয়া হয়ে কমই দিয়েছি তো। এবার জল দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার তরকারি সাঁতলাতে হবে। আর একটু জল রাখবো। লঙ্কা দিলাম, ফোড়ন দিলাম, পেঁয়াজটা দিয়ে দিই। এইবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, হালকা আছে। গন্ধ উঠছে? দারুণ। তোমার ভাই আজকে মোটামুটি সুন্দর করে খাবে। দেখো হয়ে গেল রান্না। ঝোলটা দারুণ হয়েছে গো দিদিমণি, এবার খাবার পালা। শাকটা খুব সুন্দর, খেয়ে দেখো। শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজছি, খেয়ে দেখো। বন্ধু দেখ তো খেয়ে কেমন হয়েছে। আমি এই স্নান করে আসলাম, সকালে একবার স্নান করে ঠাকুর পুজো করছিলাম, তারপর রান্না টান্না করে এই স্নান করে আসলাম, পরে খাবো। ওরা পিসি পুত্রা আগে খেয়ে নিক। আগে ঘন্টুকে ঝোল দিতে হবে, ঘন্টু সিদ্ধ ঝোল খেতে খুব পছন্দ করে।
সব কাঁচকলাগুলো উঠে যাচ্ছে, ঘন্টা কি ব্যাপার রে? তুই তো ডাঁটা খেতে প্রচুর পছন্দ করো, ডাঁটা সব দিচ্ছি। আগে ঝোলটা দিয়ে দেখ কেমন হয়েছে। পেঁপে এটার থেকে মাখ। দাঁড়া তোকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ মাখা মাছ। কেমন হয়েছে? পিসি রান্না করছে আজকে, পিসিমণিকে এবারে দে। খুব সুন্দর রান্না হয়েছে। খুব সুন্দর। তোর পিসি তো সিদ্ধ ঝোলটা সব দিনই ভালো রান্না করে। আচ্ছা এটা খাও, তারপর আবার দেবো। আচ্ছা বলো কেমন হয়েছে? আমি রান্না করছি, আমি তো ভালো বলবো। আর বন্ধুরা সবাই, আমরা তো সবাই, ওরা পিসিপুত্রা খাচ্ছে, এবারে আমি আরও খেতে বসবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।